হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12 এর পরমাণু অধ্যায়ের ছায়া প্রকাশনীর যে সেট 1 এর অঙ্কের বেশ কিছুটা গতদিন করেছিলাম। আজ তার বাকি কিছু অঙ্ক করব। সেখানে 9 এর দাগ পর্যন্ত হয়েছিল, আজকে 10 এর দাগ থেকে দেখো। হাইড্রোজেনের লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যগুলির মান নির্ণয় করতে বলেছে। আমরা লাইম্যান শ্রেণী কি জানি? লাইম্যান শ্রেণীটা আগে লিখে নিই আমরা। লাইম্যান শ্রেণী কি হবে না, 1/λ is equal to r into 1/1 এর স্কয়ার মাইনাস 1/n এর স্কয়ার। আর n এর মানটা কত আমাদের? n is equal to 2 3 চলতে থাকবে, টেন্ডস টু ইনফিনিটি। এখন আমাদের কি বলেছে? লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে। তাহলে ল্যামডা মিনিমাম কখন হবে আমাদের? যখন n টেন্ডস টু ইনফিনিটি হবে। তাহলে ল্যামডা মিনিমাম কি পাবো আমরা? 1/λ মিনিমাম সমান সমান কি হবে? r ইনটু 1/1 এর স্কয়ার মাইনাস 1/10 টু ইনফিনিটি। তাহলে এটা আমার লেখার দরকারই নেই, আমরা সরাসরি কি লিখতে পারি? 1/λ মিনিমাম ইজ ইকুয়াল টু 1 r ইনটু 1। তাহলে r ইনটু যদি 1 হয় তাহলে ল্যামডা মিনিমামের মান কত আসবে? ল্যামডা মিনিমাম সমান সমান 1/r হয়ে যাবে। রিডবার্গ ধ্রুবকের মান কি দেওয়া আছে আমাদের? কোশ্চেনে দেওয়া আছে 1.097 ইনটু 10 টু দি পাওয়ার 7 দেওয়া আছে। দেখি মানটা কত আসে। মিটার আছে, ক্যালকুলেট করে দেখলাম আমাদের কি মান আসছে ল্যামডা মিনিমামের 911.6 অ্যাংস্ট্রম। এটাই হচ্ছে আমাদের ল্যামডা মিনিমামের মান। অর্থাৎ আমাদের সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য পেলাম 911.6 অ্যাংস্ট্রম। তাহলে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কি হবে? 1/λ ম্যাক্সিমাম, সেটা হবে r ইনটু 1/1 এর স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার। n ইজ ইকুয়াল টু যখন 2 হবে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম মানটা পাবো। সেটা সমান সমান কত আসছে না, এটা r ইনটু 1 মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 1 3/4 আসে। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম সমান সমান কত আসছে? ল্যামডা ম্যাক্স সমান সমান আমাদের 4/3r ইজ ইকুয়াল টু 4/3 ইনটু r এর মান 1.097 ইনটু 10 টু দি পাওয়ার 7 এত মিটার। দেখি উত্তর কত আসছে। এটার মান আসছে আমাদের 1215.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য আমরা পেলাম 1215.4 অ্যাংস্ট্রম আর সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য পেলাম 911.6 অ্যাংস্ট্রম। এটাই আমাদের লাইম্যান শ্রেণীর হাইড্রোজেনের তরঙ্গদৈর্ঘ্যের মান, ল্যামডা ম্যাক্সিমামের মান এবং মিনিমামের মান। চলে আসছি 11 দাগের অঙ্কে। দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের বন্ধন শক্তি 13.6 ইভি। লিথিয়াম Li++ অর্থাৎ দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, এর প্রথম উদ্দীপিত অবস্থা থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন হবে? এখন আমরা জানি কি En is equal to minus of 13.6 into 13.6 into z square by n square। এখন হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের বন্ধন শক্তি 13.6 ইভি। আমাদের লিথিয়াম তার সঙ্গে সমতুল্য। এখন লিথিয়ামের প্রথম উদ্দীপিত অবস্থা থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কি পরিমাণ শক্তি লাগবে? তাহলে প্রথম উদ্দীপিত অবস্থা মানে n is equal to 2 হবে।
তাহলে n = E2 সমান সমান তাহলে কত পাবো আমরা -13.6 ইনটু z এর মান লিথিয়ামের ক্ষেত্রে কত না 3, তাহলে 3 এর স্কয়ার বাই n হচ্ছে 2 এর স্কয়ার এত eV। এটাও আছে আমাদের eV তে। এর মানটা কত আসে দেখি ক্যালকুলেটর। এটার মান আসছে -30.6 eV। তাহলে আমাদের ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন হবে? তাহলে এই পরিমাণ শক্তি দিলে তবেই সে বিচ্ছিন্ন হবে। অতএব প্রথম উদ্দীপিত অবস্থা থেকে উদ্দীপ্ত অবস্থা থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে — 30.6 eV শক্তির প্রয়োজন হবে। এটাই আমাদের উত্তর। এরপর চলে এসেছি 12 দাগের অঙ্কে। দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি দ্বিতীয় উদ্দীপিত স্তর থেকে ভৌম স্তরে এলে যে বিকিরণ হয় তাকে একটি সোডিয়াম ধাতুপৃষ্ঠে ফেললে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে 10.27 eV। সোডিয়ামের কার্য অপেক্ষক বের করতে হবে, আর হাইড্রোজেনের আয়নন শক্তি 13.59 eV দেওয়া আছে। আগের অঙ্কটাতেই আমরা দেখলাম শক্তি সমান সমান কি না -13.6 × z² / n²। তাহলে এখানে আমাদের বলেছে দ্বিতীয় উদ্দীপিত স্তরের শক্তি। তাহলে দ্বিতীয় উদ্দীপ্ত স্তরের শক্তি কি হবে? দ্বিতীয় উদ্দীপ্ত স্তরে শক্তি E3 সমান সমান -13.6 ইনটু z এর মান 1 তার স্কয়ার করলে হলো এটাই, আর নিচে হচ্ছে আমাদের 3 এর স্কয়ার এত eV। এটা 13.6 না 13.59 দেওয়া আছে এখানে, আমরা সেটাই লিখব। তাহলে দেখি কত আসে এর মান। এটার মান আসছে -1.51 eV। এবার এখান থেকে কোথায় এসছে না ভৌম স্তরে। তাহলে ভৌম স্তরে শক্তি কত হবে? ভৌম স্তরে শক্তি E1 সমান সমান কি আসবে আমাদের? এটাই আসবে -13.59 eV হবে, কারণ ভৌম স্তরে n এর মান 1, তাহলে 1/1 1ই হয়। তাহলে আমাদের বিকিরণের জন্য ভৌম স্তরে যে বিকিরণ হবে কি পরিমাণ শক্তি সে বিকিরণ করবে? অতএব শক্তির বিকিরণ হবে সমান সমান কত না E3 - E1 E3 এর মান কত? -1.51 আর E1 এর মান মাইনাসে হয়ে যাবে +13.59 এত eV। দেখি কত আসে এর মানটা। এটার মান হচ্ছে আমাদের 12.08 eV। তাহলে এই পরিমাণ শক্তি যদি ধাতু পৃষ্ঠে পড়ে তাহলে ধাতু পৃষ্ঠের কার্য অপেক্ষক প্লাস আমাদের নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি এই দুটোর সমষ্টির সমান হবে। তাহলে মনে করি ধাতু পৃষ্ঠের কার্য অপেক্ষক W0। মনে করি ধাতু পৃষ্ঠের কার্য অপেক্ষক
সমান W0। সেক্ষেত্রে আমাদের কি হবে, E ইজ ইকুয়াল টু আমাদের গতিশক্তি যেটা দেওয়া আছে, সর্বোচ্চ গতিশক্তি হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার প্লাস W0। যখন কার্য অপেক্ষকের সমান এটা নিয়ে বেরিয়ে যায় তখন E ইজ ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স এর স্কোয়ার প্লাস W0 হয়। সেক্ষেত্রে কি হবে, এর মান বেরিয়েছে আমাদের 12.08 ইজ ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স এর মান দেওয়া আছে 10.27 ইভি প্লাস W0। অতএব আমাদের W0 সমান সমান কি হবে না 12.08 মাইনাস 10.27 ইজ ইকুয়াল টু 7 এর 1 হলে 8। সাত আর 1 হলে 8, 2 আর 8 হলে 10, সাথে থেকে 1, 1 আর 1 হলে 2, তাহলে 1.81 ইভি আসছে। তাহলে ধাতু পৃষ্ঠের কার্য অপেক্ষক বা সোডিয়াম ধাতুর কার্য অপেক্ষক কত হবে, অতএব Na ধাতুর কার্য অপেক্ষক 1.81 ইভি। এটাই উত্তর। আমরা আসছি 13 দাগের অঙ্কে। দেওয়া আছে ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণুর উপর 620 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি রশ্মি এসে পড়লে পরমাণুর ইলেকট্রনটি 1.5 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে নির্গত হয়। হাইড্রোজেনের আয়নন শক্তি কত দেওয়া আছে, এই মানগুলো দেওয়া আছে। তাহলে হাইড্রোজেনের আয়নন শক্তি বের করতে হবে। আমাদের ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণুর উপর তরঙ্গ দৈর্ঘ্য যেটা ফেলা হয়েছে সেটা ল্যামডার মান 620 অ্যাংস্ট্রম দেওয়া আছে। ল্যামডা সমান সমান 620 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 620 × 10⁻10 মিটার। আচ্ছা, গতিবেগ দেওয়া আছে কি, ইলেকট্রনটির গতিবেগ 1.5 × 10⁶ মিটার পার সেকেন্ড। অতএব ইলেকট্রনটির গতিশক্তিটা লিখে নিই। ইলেকট্রনটির গতিশক্তি সমান সমান কি হবে, হাফ এম। এম এর মান ইলেকট্রনের ভর দেওয়া আছে, দেখো ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 হাফ এম ইন্টু ভি স্কোয়ার। ভির মান কত না 1.5 × 10⁶, 1.5 × 10⁶, তাই এত স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের গতিশক্তি, এত জুল। তাহলে গতিশক্তি, ইলেকট্রন যেটা বেরোবে সেই গতিশক্তিটা পেলাম, যে বেগ নিয়ে বেরোচ্ছে, সেক্ষেত্রে তার গতিশক্তি হবে 1/2 mv² থেকে পেয়ে গেলাম। এবার আমরা কি জানি, যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো যে শক্তি নিয়ে পড়ছে সেটা দুটো পার্টে ভাগ হচ্ছে। একটা হচ্ছে কার্য অপেক্ষক, তার জন্য ব্যয় হয়, আর একটা নির্গত ইলেকট্রনের গতিশক্তিতে ব্যয় হয়। তাহলে আমরা জানি কি, যদি কার্য অপেক্ষক W0 হয় সেক্ষেত্রে কি হবে, মনে করি হাইড্রোজেনের কার্য অপেক্ষক সমান সমান W0। এখন আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ থেকে আমরা কি জানি, আমরা জানি আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ অনুযায়ী আমরা জানি hc/λ ইজ ইকুয়াল টু, অর্থাৎ যে শক্তি আসছে E ইজ ইকুয়াল টু h নিউ hc/λ, সেক্ষেত্রে W0 প্লাস
হাফ এম ভি স্কয়ার বা ভি ম্যাক্স এর স্কয়ার যদি কার্য অপেক্ষকই হয় ন্যূনতম, তাহলে সেক্ষেত্রে হাফ এম ভি স্কয়ার। এখান থেকে আমাদের কি মান বের করতে হবে না w0 এর মান। তাহলে w0 সমান সমান কি আসবে, w0 সমান সমান আমাদের hc বাই ল্যামডা মাইনাস হাফ এম ভি স্কয়ার। এবার এই মানগুলোকে আমরা বসিয়ে দিই, দেখি কি আসে। hc এরপর হচ্ছে ল্যামডা, ল্যামডার মান কত না, ল্যামডার মান আমাদের 620 ইনটু ল্যামডার মান 620 10 টু দি পাওয়ার মাইনাস 10 হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 10। 600 ল্যামডা 620 অ্যাংস্ট্রম মানে 620 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে মাইনাস 10 হলো মাইনাস হাফ ইনটু এম, এম এর মান কত 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইনটু ভি স্কয়ার, ভি স্কয়ার এর মান কত না 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 6 তার স্কয়ার। এটা সমান সমান কত আসে আমরা দেখি ক্যালকুলেটরের সাহায্যে। আমাদের এটার মান আসছে 3.20565 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18 মাইনাস এটার মান আসছে দেখি, এটার মান আসছে 1.02375 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18। তাহলে এদের বিয়োগ করে দেখি কত আসে। এটার মান আসছে আমাদের 2.1819 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18 এত আমাদের জুল। এটাকে আমরা 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করলে যেটা ইলেকট্রনের আধান আছে তাহলে ইভি তে পেয়ে যাব এটাকে আমরা যদি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করি তাহলে কি হবে না আমাদের ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করলে আমরা ইভি তে চলে যেতে পারবো। সেটার মান হচ্ছে কত না 13.6 ইভি, অর্থাৎ এটাকে আমরা কত দিয়ে ভাগ করব 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ভাগ করলে আমাদের এই উত্তর আসবে। তাহলে সেটাই আমাদের কার্য অপেক্ষক। আমাদের প্রশ্নে বলেছিল কি না ইলেকট্রনকে বের করতে আমাদের আয়রন শক্তি কত সেটা নির্ণয় করতে বলেছিল। আয়রন শক্তি হচ্ছে ন্যূনতম যে পরিমাণ শক্তি দিলে একটা ইলেকট্রনকে ভৌম স্তরে অবস্থিত ইলেকট্রনকে আমরা নির্গত করতে পারি। তাহলে আমরা ন্যূনতম 13.6 ইভি পরিমাণ শক্তি দিলে ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেনের ইলেকট্রনকে আমরা নির্গত করতে পারি। আর তাহলে আমাদের আয়রন শক্তির মান বেরোলো 13.6 ইভি, এটাই উত্তর। এরপর চলে আসছি আমরা 14 দাগের অঙ্কে। দেওয়া আছে বামার শ্রেণীর প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য 6560 অ্যাংস্ট্রম হলে লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন বামার শ্রেণীর ক্ষেত্রে আমরা কি জানি, বামার শ্রেণীর প্রথম রেখার ধরে নি মনে করি লিখে নিলেও হবে, মনে করি বামা শ্রেণীর প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য সমান ল্যামডা এবং লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য সমান ল্যামডা ড্যাশ। তাহলে বামা শ্রেণীর ক্ষেত্রে আমরা কি জানি, বামা শ্রেণীর ক্ষেত্রে
গামা শ্রেণীর ক্ষেত্রে কি হবে না 1/λ is equal to r into 1/2 স্কয়ার মাইনাস প্রথম রেখা, তাহলে 2 এর পর 3 নম্বর n না হবে 3 তার স্কয়ার, তাহলে এটা সমান সমান কত আসবে r into 1/4 minus 1/9, তাহলে লসাগু হয় আমাদের 36, 9 minus 4 আমাদের আসবে 5/36। তাহলে ল্যামডা সমান সমান তাহলে কত আসলো, ল্যামডা সমান সমান 36/5r, এটাকে আমরা 1 দিলাম। এবার বাম শ্রেণীর পর লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে, লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে কি হবে 1/λ' সমান সমান r into 1/1 এর স্কয়ার মাইনাস, যেহেতু বলেছে দ্বিতীয় রেখা, লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখা মানে হবে 1/3 স্কয়ার, তাহলে এটা সমান সমান কত আসবে 1 minus 1/9, 9 minus 1 8/9, অর্থাৎ ল্যামডা ড্যাশ সমান সমান কত আসবে না 9/8r, এটাকে আমরা 2 নম্বর দিলাম। 1 ভাজক 2 করলে আমরা কি পাবো দেখি, এখন আমরা 1 আর 2 ভাজক 1 থেকে পাই, 2 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে ল্যামডা ড্যাশ বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা ড্যাশের মান 9/8r, আর ল্যামডার মান 36/5r, উল্টে গেলে 5rটা উপরে যাবে আর নিচে 36 হবে, 4 9 36, আর কেটে যাবে, তাহলে আসবে 5/32, অতএব ল্যামডা ড্যাশ সমান সমান আমাদের 5/32 ইনটু ল্যামডা, ল্যামডার মান কত দেওয়া ছিল আমাদের 5/32 ইনটু 6560 অ্যাংস্ট্রম, এটা ছিল ল্যামডার মান। তাহলে ল্যামডা ড্যাশ সমান সমান আমরা দেখি কত আসে, এটার মান আসছে 1025 অ্যাংস্ট্রম, 1025 অ্যাংস্ট্রম। তাহলে আমাদের লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য হবে 1025 অ্যাংস্ট্রম। বাম শ্রেণীর প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা ধরে নিয়েছিলাম, সেখান থেকে লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ড্যাশ বাই ল্যামডা করে আমরা ল্যামডার মানটা বসিয়ে লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এটাই আমাদের উত্তর 1025 অ্যাংস্ট্রম। এরপর চলে আসছি 15 দাগের অঙ্কে। দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর থেকে প্রথম স্তরে এবং 2 নম্বরে সর্বোচ্চ অনুমোদিত শক্তি স্তর থেকে দ্বিতীয় স্তরে সংক্রমণ ঘটালে যে ফোটনগুলি নিঃসৃত হয় তাদের শক্তির অনুপাত নির্ণয় করতে হবে। তবে দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর থেকে প্রথম স্তরে নিয়ে আসতে হবে, আর সর্বোচ্চ অনুমোদিত স্তর থেকে দ্বিতীয় স্তরে, এই দুটোর ক্ষেত্রে যে শক্তি নির্গত হবে তার অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি জানি, যে কোনো শক্তি স্তরে অর্থাৎ যে কোনো অনুমোদিত কক্ষপথে শক্তি সমান সমান কি, অনুমোদিত কক্ষপথে সেটা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে ধরে নিই, হাইড্রোজেন পরমাণুর বলাই আছে আমাদের, সেক্ষেত্রে হাইড্রোজেন ধরে নিয়েই অনুমোদিত কক্ষপথে আমাদের শক্তি En সমান সমান -13.6/n², যেখানে n হচ্ছে আমাদের কক্ষ সংখ্যা। এখন অনুমোদিত কক্ষপথের সংখ্যা যদি দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে শক্তির পরিমাণ পেয়ে যাব, এত আমাদের ইভি তে আসবে। এখন দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর থেকে প্রথম অনুমোদিত শক্তি স্তরে গেলে প্রথম ক্ষেত্রে নির্গত শক্তি কি হবে,
প্রথম ক্ষেত্রে নির্গত ফোটনের শক্তি আমাদের সমান সমান কি আসবে? প্রথম ক্ষেত্রে নির্গত ফোটনের শক্তি, এটাকে আমরা কিছু ধরে নিতে পারি, ই সমান সমান এর মান কত? দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর থেকে প্রথম। তাহলে দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর থেকে যদি প্রথম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের E2 - E1 = কি আসবে আমাদের? E2 - E1, E2 এর মান -13.6 বাই দ্বিতীয় অনুমোদিত কক্ষপথ, তাহলে n = 2, তাহলে n 2 এর স্কয়ার হবে 4 মাইনাস, আর আমাদের এর মাইনাস এর প্লাস হয়ে যাবে 13.6 বাই n এর স্কয়ার কত না 1, দ্বিতীয় থেকে 1 নম্বর, তাহলে 1 এর স্কয়ার। এটা ক্যালকুলেট করে দেখি কত আসে এই মানটা। এটার মান আসছে আমাদের 10.2 এত ইভি। এবার দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে নির্গত ফোটনের শক্তি পেয়ে গেলাম, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে নির্গত ফোটনের শক্তি, দ্বিতীয় ক্ষেত্রে নির্গত ফোটনের শক্তি, এটাকে যদি আমরা ই ড্যাশ ধরি, সমান সমান কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে বলেছে সর্বোচ্চ অনুমোদিত স্তর থেকে, অর্থাৎ যদি সেটাকে E টেন্ডস টু ইনফিনিটি ধরা হয়, তাহলে সেটাকে আমরা ই n ধরে নিই, n টেন্ডস টু ইনফিনিটি মাইনাস আমাদের E2, সেক্ষেত্রে কত আসবে? en এর মান n তম কক্ষপথ যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, সেক্ষেত্রে আমাদের মান আসবে 0, তাহলে 0 মাইনাস এর প্লাস 13.6 বাই 4 এত ইভি। দেখি এটার মান কত আসে। এটার মান আসছে আমাদের 3.4 ইভি। তাহলে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে নির্গত ফোটনের শক্তির অনুপাত আমাদের চেয়েছে, তাদের শক্তির অনুপাত নির্ণয় করো। অতএব E বাই E ড্যাশ, E হচ্ছে প্রথম ক্ষেত্রে নির্গত ফোটনের শক্তি, আর E ড্যাশ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে নির্গত ফোটনের শক্তি। দেখি কত আসে এর মানটা। এর মানটা আসছে 3/1, অর্থাৎ 3:1। অতএব প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে নির্গত ফোটনের শক্তির অনুপাত হবে 3:1। এটাই আমাদের উত্তর। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে নির্গত ফোটনের শক্তির অনুপাত 3:1, এটাই আমাদের উত্তর। এখানে আমরা যে অঙ্কগুলো আলোচনা করলাম, মূলত ছায়া প্রকাশনীর বইয়েরই সবকটা অঙ্ক সেট 1 এর পরমাণু চ্যাপ্টার। বাকি যে অঙ্কগুলো আছে অবশ্যই আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এছাড়া যদি কোনো অঙ্কে কারোর অসুবিধা থাকে কমেন্টসে জানাও, নেক্সট ক্লাসে সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব।